নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ফলি মাছ বা ফলুই মাছের একটা রেসিপি। তার জন্য আমি এখানে ফলি মাছ নিয়ে নিয়েছি 500 গ্রাম। মাছটা আমার একটু বড় সাইজের, দেখুন এইভাবে কেটে নিয়েছি। মাছটা আগে থেকেই আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলই হবে। প্রথমে মাছগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলো উল্টে দেবো। দেখুন এদিকটা হয়ে গেছে। দেখুন মাছের এই পিঠটাও হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নিই। সবকটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার একটু দেখিয়ে দিই, মাছটা আমি আলু দিয়ে করব, ওই জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল করে ভাজবো। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ নুন। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। এবার আমি একটা মশলা করে রেখেছি এখানে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা আমি এখানে একসাথে পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা। মশলাটা দিয়ে আমি একটু কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা 1 চামচই দিলাম, কারণ আমি আগে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা। এবার আমি সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে। মশলা দিয়ে আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে বাটিটায় মশলা পেস্ট করে রেখেছিলাম, সেই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। আর হাফ বাটি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু এই যে জলটা ব্যবহার করলাম এটা কিন্তু গরম জল,
কুসুম গরম করে রেখেছিলাম সেই জল। আমি বরাবর বলি যে তরকারিতে গরম জল দিলে সেই তরকারিটার টেস্টটা খুব ভালো হয়। আমার এই তরকারিটা খুব বেশি ঝোল হবে না, কষা কষা হবে। বন্ধুরা, জলটা দেওয়ার পরে আমি আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। আগে 1 চামচ দিয়েছি, এখন আর হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হলো কিনা। দেখুন বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে দিচ্ছি। মাছটা দেওয়ার সময় এবার আমি গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে দিলাম। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি আর 1 মিনিটের জন্য ঢাকা দিলাম। 1 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখছি। তৈরি হয়ে গেছে আমার ফলি মাছ বা ফলুই মাছের কষা তরকারি। এবার আমি নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার এই ফলি মাছের রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্লিজ। লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী সময় আমি নতুন কোনো রেসিপির ভিডিও দিলে সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তরকারিটা সার্ভ করছি। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর হয় এই ফলি মাছের কষা তরকারি রেসিপিটা।